মাথায় একটা দারুণ ব্যবসার আইডিয়া আসা, ব্যাপারটা অনেকটা বিদ্যুতের ঝলকের মতো, তাই না? কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো ওই ছোট্ট স্ফুলিঙ্গটাকে একটা নকশা বা ব্লুপ্রিন্টে পরিণত করা। চলুন আজ আমরা ধাপে ধাপে দেখি কিভাবে একটা আইডিয়াকে সফল ব্যবসার রূপ দেয়া যায়। তো আইডিয়া তো চলে আসলো, কিন্তু এরপর কোথা থেকে শুরু হবে, কি করতে হবে? এই যে একটা ধোঁয়াশা, এই অনিশ্চয়তাই কিন্তু বেশিরভাগ স্বপ্নকে শুরুতেই শেষ করে দেয়। আজ আমরা ঠিক এই জটটাই খোলার চেষ্টা করব। বিজনেস প্ল্যান বলতেই আমাদের মাথায় কি আসে? এক গাদা কাগজ, যা শুধু ইনভেস্টরদের দেখানোর জন্য, তাই না? কিন্তু একদমই না। সত্যি বলতে এটা হলো একজন উদ্যোক্তার জন্য তার স্বপ্নকে বাস্তবে করে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নকশা, মানে তার পার্সোনাল ব্লুপ্রিন্ট। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ আইডিয়ার সেই স্ফুলিঙ্গ। এখান থেকেই তো সবকিছু শুরু, তাই না? দেখুন, নিজের প্যাশন বা পছন্দের বিষয় নিয়ে ব্যবসা করার চিন্তাটা কিন্তু খুবই স্বাভাবিক, কিন্তু এই কথাটা একবার ভাবুন তো, শুধু আগ্রহ থাকলেই কি একটা ব্যবসা লাভজনক হয়ে যায়? একদমই না। আসল প্রশ্নটা হলো, আপনার আইডিয়াটা যতই দারুণ হোক না কেন, বাজারে সেটার কি সত্যি কোনো প্রয়োজন আছে? আচ্ছা, আইডিয়া তো হলো, এবার দ্বিতীয় ধাপে আসা যাক, আর সেটা হলো আইডিয়াটাকে একটু বাজিয়ে দেখা। মানে এবার রিয়েলিটি চেকের পালা। দেখতে হবে ভাবনাটা দারুণ হলেও সেটা কি বাজারে চলার মতো যথেষ্ট শক্তিশালী। একটা আইডিয়াকে স্রেফ আইডিয়া থেকে সফল ব্যবসায় নিয়ে যেতে হলে তাকে কয়েকটা ধাপ পার হতে হয়। যেমন ধরুন, প্রথমে আইডিয়া জেনারেশন আর স্ক্রিনিং, তারপর কনসেপ্টটা ডেভেলপ করে সেটাকে টেস্ট করা। এরপর আসে মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে। তারপর বিজনেস অ্যানালিসিস, মানে লাভ ক্ষতির হিসাব। আর সবশেষে কমার্শিয়ালাইজেশন, মানে প্রোডাক্ট বা সার্ভিসটা বাজারে নিয়ে আসা। প্রথমেই যে প্রশ্নটা করতে হবে সেটা হলো, আমার আইডিয়াটা কি একদম নতুন, নাকি বাজারে অলরেডি যা আছে তার থেকে অনেক বেটার কিছু? উত্তর যাই হোক, এটা পরিষ্কার থাকতে হবে যে ঠিক কোন দিক দিয়ে আপনার ব্যবসাটা অন্যদের থেকে আলাদা। এটাই কিন্তু আপনার ইউনিক সেলিং পয়েন্ট বা ইউএসপি তৈরি করবে। এর পরের প্রশ্নটা হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি। আচ্ছা, মানুষকে এটার জন্য পকেট থেকে টাকা খরচ করতে রাজি হবে? ভাবুন তো, একটা ব্যবসার বাঁচা মরা কিন্তু পুরোপুরি এই একটা প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করে। আর ফাইনালি, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা তো দারুণ, কিন্তু সেটা সঠিক মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? একটা ভালো মার্কেটিং প্ল্যান না থাকলে, সত্যি বলছি, বিশ্বের সেরা আইডিয়াও কিন্তু গোদামে ধুলো জমতে জমতে নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি আমাদের তৃতীয় ধাপে, কম্পিটিশন অ্যানালাইসিস বা প্রতিযোগীদের সম্পর্কে জানা। নিজের আইডিয়া নিয়ে তো অনেক ভাবা হলো, এবার একটু বাইরের দিকে তাকাতে হবে। মানে আপনার খেলার মাঠে আর কারা কারা আছে সেটা জানাটা কিন্তু ভীষণ জরুরি। ব্যাপারটা অনেকটা দাবার ছকের মতো। আপনার প্রতিযোগীরা কি চাল দিচ্ছে সেটা যদি বুঝতে পারেন, তাহলেই কিন্তু আপনি নিজের শক্তির জায়গাগুলো খুঁজে বের করতে পারবেন, আর কোন দিক থেকে বিপদ আসতে পারে সেটাও আগে থেকে আন্দাজ করতে পারবেন। এতে আপনি সবসময় কয়েক চাল এগিয়ে থাকবেন। কম্পিটিটরদের ব্যাপারে তথ্য জোগাড় করার কয়েকটা সহজ উপায় আছে। যেমন ধরুন, রেকর্ডেড ডেটা, মানে যা পাবলিকলি অ্যাভেলেবল, যেমন তাদের ওয়েবসাইট, প্রেস রিলিজ। এরপর আছে অবজারভেবল ডেটা, যা আপনি নিজে দেখেই বুঝতে পারবেন, যেমন তাদের বিজ্ঞাপনের ধরন বা প্রোডাক্টের দাম। আর সবশেষে অপরচুনিস্টিক ডেটা, যেটা পাওয়া যায় কানেকশনের মাধ্যমে, যেমন ধরুন কোনো সাপ্লায়ারের সাথে কথা বলে বা কোনো ট্রেড শোতে গিয়ে। এই পর্যায়ে একটা খুব ইন্টারেস্টিং টুল আছে, নাম লুইন্স ফোর্স ফিল্ড মডেল। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু খুবই সিম্পল। এই মডেলটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোন জিনিসগুলো আপনার ব্যবসাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে আর কোনগুলো পেছন দিকে টেনে ধরছে। প্রথমে আসি ড্রাইভিং ফোর্সের কথায়। এগুলো হলো সেই শক্তি যা আপনার ব্যবসাকে এগিয়ে যেতে সাহায্য করে। ধরুন, আপনি একটা ডগ ওয়াকিং সার্ভিস চালু করেছেন। এখন শহরে যদি পোষা কুকুর রাখার প্রবণতা বাড়ে, তাহলে সেটাই আপনার ব্যবসার জন্য একটা বড় ড্রাইভিং ফোর্স। আর ঠিক এর উল্টোটা হলো রেস্ট্রেইনিং ফোর্স, মানে যে জিনিসগুলো আপনার ব্যবসাকে আটকে দিচ্ছে। ওই একই ডগ ওয়াকিং সার্ভিসের উদাহরণ যদি দিই, তাহলে আপনার এলাকায় যদি অলরেডি অনেক বড় কোনো প্রতিযোগী থাকে বা এই ব্যবসার জন্য যদি কোনো কড়া নিয়মকানুন থাকে, তাহলে সেগুলোই হবে রেস্ট্রেইনিং ফোর্স। ওকে, কম্পিটিটরসদের তো চেনা হলো। এবার আসি চতুর্থ ধাপে, যেটা শায়দ ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনার আদর্শ গ্রাহক বা আইডিয়াল কাস্টমার। চলুন এবার খুঁজে বের করা যাক ঠিক কার জন্য এই ব্যবসাটা করা হচ্ছে। একটা খুব কমন ভুল হলো, আমার প্রোডাক্ট তো সবার জন্য। এই ধারণাটা কিন্তু ব্যবসার জন্য একদম ঠিক নয়। সবার কাছে বিক্রি করার চেষ্টা করার মানে হলো আসলে কারো কাছেই ঠিকভাবে পৌঁছাতে না পারা।
এর বদলে যদি ঠিক করে নেওয়া যায় যে আপনার আইডিয়াল কাস্টমার কে, তাহলে কিন্তু আপনার সময়, টাকা, এফোর্ট সবকিছু সঠিক জায়গায় কাজে লাগবে। তো এই আইডিয়াল কাস্টমারকে চেনার জন্য একটা প্রোফাইল তৈরি করতে হয়। এর কয়েকটা অংশ আছে, যেমন ডেমোগ্রাফিক্স মানে তাদের বয়স, আয়, পেশা কি, জিওগ্রাফি মানে তারা শহরে থাকে নাকি গ্রামে, সাইকোগ্রাফিক্স এটা খুব ইন্টারেস্টিং মানে তাদের লাইফস্টাইল কেমন, কি পছন্দ করে, আর সবশেষে তাদের কেনাকাটার ধরন। এই সব কিছু মিলিয়ে যখন একটা ছবি তৈরি হয় তখন কাস্টমারকে চেনাটা অনেক সহজ হয়ে যায়। চলুন আমাদের সেই ডগ ওয়াকিং সার্ভিসের উদাহরণটাতেই ফিরে যাই। তাহলে আমাদের আইডিয়াল কাস্টমার কে হতে পারে? হয়তো একজন ব্যস্ত হাই ইনকামের শহরি প্রফেশনাল, তাই না? ডেমোগ্রাফিক্স, আর যে তার পোষ্যকে পরিবারের একজন সদস্যের মতোই ভালোবাসে, সাইকোগ্রাফিক্স। দেখুন টার্গেটটা কতটা নির্দিষ্ট আর পরিষ্কার হয়ে গেল। বেশ, আইডিয়া যাচাই হলো, কম্পিটিটর চেনা হলো, কাস্টমারও ঠিক হয়ে গেল। এবার আমাদের শেষ ধাপ, পুটিং ইট অন পেপার। মানে এতক্ষণের সব রিসার্চ আর স্ট্র্যাটেজিকে এবার কাগজে কলমে একটা ফাইনাল প্ল্যানে নিয়ে আসার সময়। আর যে কোনো বিজনেস প্ল্যানের হার্ট বা কেন্দ্রবিন্দু হলো তার ফিনান্সিয়াল সেকশন। এখানেই কিন্তু স্বপ্ন এসে বাস্তবতার মুখোমুখি হয়। আপনার সমস্ত আইডিয়া, মার্কেটিং প্ল্যান সবকিছু এখানে এসে সংখ্যায় পরিণত হয়, মানে সোজা কথায় টাকার অঙ্কে। মূলত 3টে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে খুব জরুরি। একটা হলো ইনকাম স্টেটমেন্ট, যেটা আপনাকে বলবে আপনার লাভ হচ্ছে না ক্ষতি। আরেকটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা দেখাবে আপনার হাতে টাকা আসছে কতটা আর যাচ্ছে কতটা। আর সবশেষে ব্যালেন্স শিট, যা হলো আপনার ব্যবসার মোট অ্যাসেট আর লায়াবিলিটির একটা স্ন্যাপশট। তো একটা আইডিয়ার স্ফুলিঙ্গ থেকে শুরু করে এখন হাতে একটা পুরো ব্লুপ্রিন্ট তৈরি। এখন প্রশ্ন হলো এই নকশাটা দিয়ে কি তৈরি হবে? সেই সিদ্ধান্ত নেওয়ার পালা এখন।